পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা, কেমন আছেন সবাই? আবারও ফিরে এলাম আপনাদের মাঝে কোরআনের বাণী, আল্লাহর বাণীকে সাথে নিয়ে। সূরা ইয়াসিন মাক্কি। সূরা ইয়াসিন মাক্কি, আয়াত ৪৫ থেকে ৪৭। তাদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণতি অপেক্ষা করছে এবং যা তোমাদের পিছনে অতিক্রান্ত হয়েছে তা থেকে আত্মরক্ষা করো, হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে, তখন তারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। তাদের সামনে তাদের রবের নির্দেশনসমূহের মধ্যকার যে নির্দেশনই আসে তারা সেদিকে ভ্রুক্ষেপ করে না। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করো, তখন কুফরিতে লিপ্ত এসব লোক ইমানদারদেরকে জবাব দেয়, আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন? তোমরা তো স্পষ্টই পথভ্রষ্ট হয়েছ। এই আয়াতের সাপেক্ষে সূরা ইয়াসিন আয়াত ৪৫ থেকে ৪৭ থেকে আমরা বুঝতে পারি, এই আয়াতের সাপেক্ষে সে সময় মক্কার কাফেরগণ অর্থাৎ কাফেররা যারা স্পষ্টই পথভ্রষ্ট ছিল, কুফরিতে লিপ্ত ছিল, তারা ইসলাম প্রচার করতেন ইমানদার ব্যক্তিদের এবং আমাদের প্রিয় রসুলগণদেরকে। তারা কোরআনের বাণী, আল্লাহর বাণী যখন তারা প্রচারের কাজে লিপ্ত ছিলেন তাদেরকে তারা অস্বীকার জানাতেন। তখন তাদেরকে হুঁশিয়ার সংকেত দেওয়া হয়েছিল যে তুমি সাবধান হও, তোমার সামনে খারাপ কিছু আছে বা তোমার উপর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। কিন্তু তারা সে কথা পাত্তা না দিয়ে এক কান দিয়ে শুনে তারা অন্য কান দিয়ে বের করে দিতেন এবং তাদেরকে আল্লাহর নির্দেশন এবং আল্লাহর সৃষ্টিকে দেখে তারা মোটেও বিশ্বাস করতেন না। সব কিছু তারা অস্বীকার দৃষ্টিতে দেখতেন এবং তাদের নিজেদের উপাস্য বানিয়ে তাদেরকে তাদের দেবতা বা তাদের সৃষ্টিকর্তা হিসেবে মেনে চলতেন। তো তখন তাদেরকে আবার বলা হতো যে আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছেন তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করো। তখন তারা বলতো যে আমরা কেন তাদের পিছনে, কুফরিতে লিপ্ত সে ব্যক্তিগুলো বলতেন যে আমরা কেন আমাদের থেকে আমি রিজিক দান করব, কেন আমার থেকে কেন আমি দান করব? যে দান করবে তোমাদের সৃষ্টিকর্তা সেই তোমাদের খাওয়াবেন। হ্যাঁ, এরা হচ্ছে আসলে স্পষ্টই পথভ্রষ্ট ব্যক্তি, সেই কুফরিতে লিপ্ত ব্যক্তিদের কথাই এই আয়াতে বলা হয়েছে। আসলে কুফরিতে কেবল লিপ্তই তারা না, আসলে কুফরিতে লিপ্ত ব্যক্তিরা তাদের দৃষ্টিশক্তিকে অন্ধ করে দেয়নি, বরং তাদের নৈতিক অনুভূতিকেও নির্জীব করে দিয়েছে। তারা আল্লাহর ব্যাপারেও সঠিক চিন্তা ভাবনা করে না এবং আল্লাহর সৃষ্টির সাথেও যথার্থ ব্যবহার করে না। তাদের সাথে রয়েছে প্রত্যেক উপদেশের, তাদেরকে যে সবাই উপদেশ দিচ্ছে তার উল্টো জবাব তারা করতেন। প্রত্যেক ভ্রষ্টতা এবং অসদাচরণের জন্য একটি বিপরীত দর্শন, প্রত্যেক সৎ কাজ থেকে দূরে থাকার জন্য একটি মন গড়া বাহানা তাদের কাছে তো রয়েছে। আসলে তারা প্রত্যেকটি ভালো উপদেশকে তারা উল্টো করে বলতেন এবং প্রত্যেকটি ভালো কাজে, সৎ কাজের থেকে তারা দূরে থেকে উল্টা মন গড়া তাদের মতো করে তারা কথা বলার চেষ্টা করতেন। আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা আবারও শুরু করলাম আপনাদের মাঝে সূরা ইয়াসিনকে নিয়ে, সূরা ইয়াসিনের কিছু কথা বলার জন্য। আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসি বারবার। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে কিছু কথা, ভালো ভালো কথা আল্লাহর বাণী বলতে পারি। সূরা ইয়াসিন মাক্কি, আয়াত ২৮ থেকে ৩২ আল্লাহ তাআলা বলেছেন, এরপর তার সম্প্রদায়ের উপর আমি আকাশ থেকে কোনো সামরিক বাহিনী পাঠাইনি। সামরিক বাহিনী পাঠাবার কোনো প্রয়োজনও আমার ছিল না। বেশ একটি বিকট শব্দ হলো এবং সহসা তারা সবাই নিস্তব্ধ হয়ে গেল। বান্দাদের অবস্থার জন্য আফসোস, যে রসিলি তাদের কাছে এসেছে তাকেই তারা ঠাট্টা বিদ্রূপ করতে থেকেছে। তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না। তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির
করা হবে। এখানে বলা হয়েছে একটি শব্দ নিস্তব্ধ হয়ে গেল। সেই কুফরিতে লিপ্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে, যারা ছিল অসম্ভব অহংকারী এবং দিন ইসলাম সত্যের বিরুদ্ধে ছিল। তারা সর্বদাই অটল এবং তাদের ক্ষোভ ও আক্রোশ ছিল সর্বদা একটি জ্বলন্ত অগ্নিশিখা। তারা মনে করেছিল যুগে যুগে এই নবীগণদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তাদের দিন ইসলামের পিছনে যে তারা আমাদের মক্কার কাফেরদেরকে তারা প্রচার করতেন দিন ইসলামের পক্ষে, তখন তারা ভেবেছিল তাদেরকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। তাদের এই জ্বলন্ত, তাই তাদেরকে বলা হয়েছে যে তাদের দিন ইসলামের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ ও আক্রোশ ছিল একটি জ্বলন্ত অগ্নিশিখা। হ্যাঁ, আল্লাহর আযাব তাদের উপরে এসে পড়ল এবং আল্লাহর আযাবের একটি আঘাতে তাদের এই অগ্নিশিখা ঠান্ডা হয়ে গেল, অর্থাৎ এমনভাবে ধ্বংস হয়ে গেল যে কোথাও তাদের সামান্যতম চিহ্ন নেই। যে একবার পড়ে গেছে সে আর ওঠেনি। দুনিয়ায় আজ তাদের নাম নেবার মতো একজন লোকও বেঁচে নেই। তাদের সভ্যতা ও সংস্কৃতিও নয়, তাদের বংশধারাও বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আসলে আমরা সার্বিকভাবে বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাফেরদের মধ্যে, কুফরিতে লিপ্ত ব্যক্তিদের মধ্যে তাওহীদের পরে যে বিষয়টি নিয়ে বিরোধ চলছিল, আসলে আমাদের যুগে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমানদার ব্যক্তিদের সাথে যে একটি ক্ষোভ বা যুদ্ধ চলতেছিল সে সময় কাফেরদের সাথে, সেটি মূল ছিল তাওহীদের পরে, ইসলাম প্রচারের পরে। তারা বিশ্বাস করতে পারছিল না যে মৃত্যুর পরে আরেকটি দুনিয়া আছে, পরকাল আছে, আখিরাত আছে। সে সম্পর্কে সূরা ইয়াসিন আয়াত ৪৮ থেকে ৫০ বলা হয়েছে, তারা বলে, এ কিয়ামতের হুমকি শেষ পর্যন্ত কবে কার্যকর হবে? বলো যদি তোমরা সত্যবাদী হও। আসলে তারা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটিমাত্র বিকট শব্দ, যা সহসা তাদেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন তারা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদে লিপ্ত থাকবে, এবং সে সময় তারা কোনো ওসিহাত করার সুযোগও পাবে না এবং নিজেদের বাড়ি ঘরও ফিরে যেতে পারবে না। হ্যাঁ, কিয়ামতের সেই অবস্থার কথা বলা হয়েছে। কিয়ামত আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থে আসবে এবং লোকেরা তাকে আসতে দেখবে। এমনটি হবে না, বরং তা এমনভাবে আসবে যখন লোকেরা পূর্ণ নিশ্চিন্ততা সহকারে নিজেদের কাজ কারবারে মশগুল থাকবে এবং তাদের মনের ক্ষুদ্রতর কোণেও এ চিন্তা জাগবে না যে দুনিয়ার খুব শেষ সময় এসে গেছে। এই অবস্থায় অকস্মাৎ একটি বিরাট বিস্ফোরণ ঘটবে এবং সে কারণে যেখানে থাকবে সেখানেই খতম হয়ে যাবে। আসলে হাদিসে বর্ণিত হয়েছে হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ও হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি বর্ণনা লিপিবদ্ধ করেছেন। তাতে বলা হয়েছে, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি বর্ণনা লিপিবদ্ধ করেছেন। তাতে বলা হয়েছে, লোকেরা পথে চলাফেরা করবে, বাজারে কেনাবেচা করতে থাকবে, নিজেদের মজলিসে বসে আলাপ আলোচনা করতে থাকবে। এমন সময় হঠাৎ সিংগায় ফুঁক দেওয়া হবে। কেউ কাপড় কিনছিল, হাত থেকে রেখে দেওয়ার সময়টুকুও পাবে না, সে শেষ হয়ে যাবে। কেউ নিজের পশুগুলোকে পানি পান করাবার জন্য জলাধার ভর্তি করবে এবং তখনও পানি পান করানো শুরু করবে না, তার আগে কিয়ামত হয়ে যাবে। কেউ খাবার খেতে বসবে এবং এক গ্লাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাবার সুযোগও পাবে না। এক গ্রাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাবার সুযোগও পাবে না। হ্যাঁ, কিয়ামত যখন আসবে বলে কয়ে আসবে না, সে সময় আমরা প্রস্তুত থাকবো না। যে যার জীবন নিয়ে ব্যস্ত থাকবো। হয়তো কেউ অফিস আদালতে বসে থাকবো, হয় ঘরের কাজকর্ম করব, পশুকে পানি খাওয়াবো, রান্না করব। কিন্তু কিয়ামত বলে কয়ে আসবে না। যখন আসবে আমরা কোনো কিছু পালানোর সুযোগ আমরা পাবো না, সেই অবস্থায় আমরা শেষ হয়ে যাব। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাদিসে বর্ণিত হয়েছে, ইসরাফিল সিংহায় মুখ লাগিয়ে আশ্রের দিকে তাকিয়ে আছেন
এবং কখন ফুৎকার দেবার হুকুম হয় তা অপেক্ষা করছেন। সিংহায় 3 বার ফুঁক দেওয়া হবে। প্রথমটি হবে এটি পৃথিবী ও আকাশের সমস্ত সৃষ্টিকে হতবিহ্বল করে দেবে। দ্বিতীয়টি হবে এটি শোনার সাথে সাথেই সবাই মরে পড়ে যাবে। তারপর যখন একমাত্র ও অপ্রতিদ্বন্দ্বী আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, তখন পৃথিবীকে সম্পূর্ণ পরিবর্তিত করে দেওয়া হবে। হ্যাঁ, এ সম্পর্কে সূরা ইয়াসিন আয়াত 51 থেকে 55-তে বলা হয়েছে, তারপর একটি সিংহায় ফুঁক দেওয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্য নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে। তারা ভীত স্বতন্ত্র হয়ে বলবে, আরে কে আমাদেরকে আমাদের নিজ মহল থেকে উঠিয়ে দাঁড় করালো? এটা সেই জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রসুলদের কথা সত্য ছিল। একটিমাত্র প্রচণ্ড আওয়াজ ধ্বনিত হবে এবং সব কিছু আমার সামনে হাজির করে দেওয়া হবে। আজ কারো প্রতি তিলমাত্র জুলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছো ঠিক তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে। জান্নাতীরা আজ আনন্দে মুশগুল রয়েছে। সেই কিয়ামতের কথা, আখিরাতের কথা, যখন সেদিন জান্নাতীরা অনেক আনন্দ করবে, কারণ তারা জানে যে তারা জান্নাতীরা অনেক আনন্দে থাকবে, তাদের সুখ আর সুখ থাকবে। আর যারা পাপের কাজে লিপ্ত ছিলেন, যারা আমরা পাপের কাজে লিপ্ত থাকব, তাদের মনটা খুব ছোট থাকবে, চিন্তায় থাকবে তাদের জন্য কি শাস্তি অবধারিত রয়েছে, আমাদের জন্য কি শাস্তি অবধারিত রয়েছে। সূরা ইয়াসিন, আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে রাখছি এবং যা কিছু আলামত তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। আমি প্রতিটি জিনিস একটি খোলা কিতাবে লিখে রাখছি। সূরা ইয়াসিন আয়াত 12, সূরা ইয়াসিন আয়াত 1 থেকে 6। সূরা ইয়াসিন মাক্কি। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ, নিশ্চয়ই তুমি রসুলগণের অন্তর্ভুক্ত, সরল সোজা পথে অবস্থানকারী এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী মেহেরবান সত্তা কর্তৃক নাজিলকৃত, যাতে তুমি সতর্ক করো এমন এক জাতিকে যার পূর্ব পুরুষদেরকে সতর্ক করা হয়নি এবং এই কারণে তারা উদাসীনতার মধ্যে ডুবে আছে। আমিন। আসসালামু আলাইকুম। আমি আমার ঘরকে এবাদতের ঘর বানাতে চাই। আমি আমার ঘরকে আল্লাহর বাণীতে ভরিয়ে দিতে চাই। কেউ যেন আমার এই সুন্দর ঘরকে দয়া করে নষ্ট করতে না আসে। আমিন। আসসালামু